নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি। কয়েকটা দিন প্রচণ্ড গরমের মধ্যে খুব অস্বস্তিকর জীবনযাপন করছিলাম। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে যখন বৃষ্টি পড়তে দেখলাম তখন মনটা খুবই ভালো লাগছিল। তাই একদম সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গিয়েছি ছাদে আর ভিডিও করতে আরম্ভ করেছি। রোজ সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিই, তারপর আমি একটা ড্রিঙ্কস বানাই, যেটা হচ্ছে আগের দিন রাতের বেলা আমি গ্লাসের মধ্যে 1 চামচ মেথি, 2টো লবঙ্গ ভিজিয়ে রাখি, তারপর সেটা ফুটিয়ে নিই, তারপর রোজ সকালে খালি পেটে সেটা খেয়ে নিই। আসলে আমার একটা শারীরিক সমস্যা আছে, সেই জন্য আমাকে খেতে হয়। ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম, তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর আমি সেই ড্রিঙ্কসটা বানিয়ে নেব আর ছেঁকে নেব, আর এর মধ্যে একটু লেবুর রসও অ্যাড করে দেব। তারপর আমি এটাকে খেয়ে নেব। এরপর তো চলে এসেছি আমি আমার রুমে। তারপর আমি আমার বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর সব কিছু জিনিসগুলোকে গুছিয়ে রাখছি। আমার রুমটা প্রতিদিন আমি পরিষ্কার করি আর বিছানা সব কিছু আমি গুছিয়ে রাখি। আমাদের বাকি যে রুমগুলি আছে সেগুলো তো আমার মা সবসময় পরিষ্কার করে থাকেন, কিন্তু আমার রুমটা আমি পরিষ্কার করতে পছন্দ করি, তাই সেটা আমি রোজ নিজের হাতেই করি। এটা আমার খুব ভালো লাগে। আসলে সকালবেলা যেদিন আমি বাড়িতে থাকি সেদিন আমি খাবারটা একটু দেরি করেই খাই, আর যেদিন টিউশন থাকে সেদিন আমি আগে খাই, যেমন 8:30 কি 9টা এরকম টাইমে খেয়ে নিই, তারপর চলে যাই, কারণ আমার ফিরতে দেরি হয়। আর আজকে আমি বাড়িতেই রয়েছি আর আমি খেয়ে নিচ্ছি আমার সকালের খাবারটা। আজকে রয়েছে মুড়ি, আলু ভাজা, আর তার সঙ্গে আমি নিয়েছি পেঁয়াজ, লঙ্কা। আর এই যে লাড্ডুটা আমার খুব ফেভারিট, আমার বাবা এনেছে, আমি এটা এখন একটা খাবো। তারপর আমি চলে এসেছি আমার একটা বোনের বাড়ি, আমার কাকার মেয়ের বাড়ি। আসলে আমার বাড়ির পাশেই তার শ্বশুর বাড়ি। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, এর নাম রাহি। আমি ওকে একটা লাড্ডু দিতে চলে এসেছি, আর ও লাড্ডুটা নিয়ে ভাবছে খাবো কি খাবো না, দেখছে কি জিনিসটা আসলে, এটা ভাবছে। আর তারপরে দেখে এটা একদম হাসতে শুরু করেছে। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তাই মাঝে মাঝে যখন আমার ইচ্ছে হয় তখন আমি রান্না করি, কিন্তু রোজ করি না, আমার মাই করেন। তো আজকে যখন বৃষ্টি পড়ছিল তখন আমি মনে মনে ভাবছিলাম যে আজকে খিচুড়ি হলে খুব ভালো হয়। খিচুড়ি আমার খুবই ফেভারিট, আমার এবং আমার বাবার। আর আমার মা আর ভাই খিচুড়িটা জানি না কেন একদম পছন্দ করে না, তাই যখনই বৃষ্টি পড়ে তখন আমার বাবা খিচুড়ির জন্য আমার মায়ের কাছে আবদার করেন। তো আমার মা একটু রেগে যায় যে সবসময় বৃষ্টি পড়লে কি খিচুড়ি খেতে হবে। তো আজকে ঠিক হয়েছে যে আমি আর আমার বাবা দুজনে খিচুড়ি খাবো আর আমার মা আর ভাই ভাত খাবে। তো ওদের জন্য ওরা আলাদা করে রান্না করছে, আর আমি আমার আর আমার বাবার জন্য খিচুড়িটা আমি রান্না করব। তো আমি স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি চাল ডাল সব নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখছি। এখন আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর এর মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি, আর চাল ডাল একসঙ্গে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। রান্না করতে ভালোবাসি বলে যে ভীষণ ভালো রান্না করি, একদম বিশাল টেস্টফুল হয় রান্নাটা, সেটা কোনো ব্যাপার নয়। আমার ভালো লাগে, তাই যখন যেভাবে ইচ্ছা হয় সেভাবে আমি রান্না করি। যে এই রান্নাটাকে যে একদম নিয়মের মধ্যে বেঁধে রেখে এভাবেই করতে হবে সেটা না, আমার যখন যেভাবে ইচ্ছা হয় আমি সেভাবে রান্না করি। তো আমি এখন রান্নাটা করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে তো দেখলেন যে আমি প্রথমে চাল ডাল লবণ হলুদ তেল এগুলো সব কিছু মিশিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে সেটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এরপর আমি খিচুড়ির মধ্যে আলু দেব, আলুটাকে কেটে নিচ্ছি। তার সঙ্গে সঙ্গে পটল, বেগুন, পেঁয়াজ এগুলোকেও কেটে নেব, আর মশলার জন্য টমেটো, আদা এগুলোকেও কেটে নিয়ে নেব।
ধৈর্য ধরে যদি আপনি আমার ভিডিওটি দেখছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখে যদি আপনার একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আপনি এটা আগেই করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার খিচুড়িটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি একটা ভাজা মশলা বানাবো। সেজন্য আমি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, ধনে এটাকে ভেজে নিচ্ছি। তারপর আমি খিচুড়িতে যে মশলাটা লাগবে সেই মশলাটাকে রেডি করে নেব আগে। আর এই মশলার মধ্যে ডিমের কারিটাকেও একসঙ্গে রান্না করে নেব। এখন আমার ডিমের কারিটা রান্না করা রেডি হয়ে গেছে আর আমি এটাকে নামিয়ে নেব। তারপর আমি আলুটাকে ভেজে নেব। এরপর আমি পটল, বেগুন এগুলোকে একে একে ভেজে নেব। আর এই তো আমার সব কিছু রান্না রেডি। এটা হচ্ছে খিচুড়ি, যেটা আমার বাবার জন্য আলাদা করে, কারণ আমার বাবা ভাজা মশলা দেওয়া খিচুড়িটা খায় না। এখানে রয়েছে মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে ডিমের কারি, আর এটা হচ্ছে আলাদা করা খিচুড়ি যেখানে রয়েছে ভাজা মশলা দেওয়া। রান্না বান্না করার পর ফ্রেশ হয়ে আমি নিজের জন্য খাবার নিয়ে চলে এসেছি আর আমি এখন সেটা খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে আমি দুপুরবেলা দুটো আম কেটে নিয়ে এসেছি আর এই আমগুলো আমার বাবার বন্ধু দিয়েছে। খাওয়া দাওয়া করার পর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ রোজই আমি একটু করে ঘুমাই, না হলে আমার কেন জানি না ভালো লাগে না। তা আমি বিকেলবেলায় ছাদে চলে এসেছি, তো দেখছি আমাদের ছাদের উপর একটা বেল পড়ে রয়েছে। আর এই গাছটা আমাদেরই গাছ, এখানে প্রচুর বেল ধরে আছে। তো আমি বেলটা কুড়িয়ে নিলাম, এই বেলটা পাকা, কাল শরবত করে খাওয়া যাবে। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।